ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। আমার কথা গুটায় নিতেছি। আমাদের এই বাংলাদেশে দুইটা সমাজ আছে। একটা সমাজের পরিধি হলো প্রায় শতকরা 90 থেকে 95% মানুষ, আরেকটা সমাজের মানুষ হইল মাত্র 4 থেকে 5%। যে মানুষগুলো এই দেশের 90 থেকে 95 ভাগ, সেখানে ম্যাট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, মাস্টার্স, ডক্টরেট ডিগ্রি করা, অ্যাডভোকেট, ব্যারিস্টার, পুলিশের চাকরি করে, বিজিবির চাকরি করে, গোয়েন্দা বিভাগে চাকরি করে, দেশের আমলার কার্যক্রমে যার অনেক অবদান, রাষ্ট্রের উপদেষ্টা হয়ে কাজ করে, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে কল্যাণমূলক কাজে নিয়োজিত আছে। কেউ ব্যবসায়ী, কেউ শিল্পপতি, কেউ দেশে থাকে, কেউ প্রবাস জীবনে কাজ করে, রেমিটেন্স পাঠায়। এই সব মিলে প্রায় 90 থেকে 95 ভাগ মানুষ দেশে বসবাস করে। এই মানুষগুলোর পেরেশানির কোনো কারণও নাই, চিন্তাও নাই। ধর্ম কর্ম এই দেশে তারা পালন করে মায়ের কোলে বসবাস করার মতো আরামসে, তাদের কোনো পেরেশানি নাই। আর আরেকটা সমাজ আছে 4 থেকে 5%। এরা হলো মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শাইখুল হাদিস, এদেশের ওলামায়ে কেরাম, এদেশের মুফতিয়ানে কেরাম, এদেশের বিভিন্ন ধর্মীয় সংগঠনের দায়িত্বশীল। এই সব মিলে 4 থেকে 5% মানুষ হবে, এর বেশি হবে না। প্রথম পক্ষের যারা, তারা তো আরামে বসবাস করে, তাদের কোনো পেরেশানি নেই। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, উমরা করে, দান খায়রাত করে, যখন যতটুকু প্রয়োজন তারা দিচ্ছে, তাদের কোনো পেরেশানি নাই। পেরেশানি হইল যত সব ওই 4% লোকের। এটা বুঝবার জন্য বলি, ওই ট্রাক আছে না, ট্রাক, বাস, ট্রাক, এই ট্রাকের যে দরজা দিয়া ড্রাইভার ঢুকে আর বের হয়, কোন কোন ট্রাকের মধ্যে দেখছি লেখা থাকে ওই দরজায় আল্লাহর নামে চলিলাম, কোনটার মধ্যে দেখছি লেখা আছে আল্লাহ ভরসা, আর একটা ট্রাকের দরজায় লেখা আছে দেখছি সুখ নাই রে পাগল। কথাটা মনে বুঝেন নাই, শেষ কথাটা কি বললাম? 3 নম্বর কথাটা কি বললাম? সবাই কন, 3 নম্বর কথাটা কি বললাম? সুখ নাই রে পাগল। এটা দেখার পরে আমি চিন্তা করলাম যে এই ট্রাকওয়ালার দুঃখটা কি। কেউ লেখলো না, সে বলতেছে সুখ নাই রে পাগল। আমি পরে চিন্তা করে দেখলাম যে না, এটা সে লিখতেই পারে, তার অধিকার আছে। বাসওয়ালার গায়ে লেখা থাকে নারায়ণগঞ্জ টু গুলিস্তান, তখন ট্রাকওয়ালা দেখলে তার মাথা খারাপ হয়, কিসের চাকরি করি আমি ট্রাকের, এর মতো চাকরি করলে নারায়ণগঞ্জ থেকে গুলিস্তান গিয়ে আরামে ঘুমাইতাম নাক ডাইকা, পরের দিন আবার বাসের স্টেশনে গিয়ে উঠতাম। ট্রাকের এক চাকরি করি, এটার গায়ের মধ্যে লেখা আছে সমগ্র বাংলাদেশ, ঘুরো তো ঘুরো, আরাম বিরাম বলতে কিচ্ছু নাই। আমাদের এই বাংলাদেশের আলেম ওলামা যারা, অদৃশ্যভাবে এদের গায়ে লেখা আছে সুখ নাই রে ইমাম, সুখ নাই রে খতিব, সুখ নাই রে হাসান জামিল সাহেব, সুখ নাই রে এই দেশের মামুনুল হক সাহেব। যত আন্দোলন ইমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, সব আন্দোলনের নেতৃত্বে থাকতে হবে আলেম সমাজকে। জেলখানায় যেতে হবে তাদেরকে, মামলায় টার্গেট করা হবে তাদেরকে, ইজ্জতের উপরে আঘাত করে তাদেরকে ধুলাই মিশে দেওয়ার চেষ্টা করা হবে। অপরাধ কি? তারা কাদিয়ানির বিরুদ্ধে কথা বলে। অপরাধ কি? কুফরি শক্তির বিরুদ্ধে কথা বলে। অপরাধ কি? ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে। অপরাধ কি? এদেশের ইসলামী চেতনার বাইরে গিয়ে যারা কাজ করতে চায় তাদেরকে দমন করতে চায়। আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন। কোন এলাকায় যখন কাদিয়ানীদের তৎপরতা শুরু হয়, কোন এলাকায় যখন হিজবুত তাওহীদের অপতৎপরতা শুরু হয়, নাস্তিক মুরতাদদের কার্যক্রম শুরু হয়, কোন এলাকায় যখন কোরআন হাদিস বিরোধী কার্যক্রম শুরু হয়, এলাকার কারো কোনো মাথা ব্যথা নাও যদি থাকে, রূপগঞ্জের দারুল উলুমের ছাত্র এবং উস্তাদরা সবার আগে প্রয়োজনে শহীদ হওয়ার চিন্তা নিয়ে রাস্তায় নামতে তারা বাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং আজকের
সংসদে আইন চাই বিশ্বনবী মুস্তাফা এই একজন রে পাওয়া গেল আজকে, মাশাআল্লাহ। আল্লাহ তারে কবুল